হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজ প্রথম এই ব্লগ চ্যানেল শুরু করছি। মানে সারাদিনের যাবতীয় যা যা কাজ সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি এই প্রথমবার। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন। সকাল সকাল ভিডিও বানানোর একটা মজা আলাদা। যাই হোক, সকাল সকাল আমি মুড়ি খেতে খেতে ভিডিও বানাচ্ছি। এবং দেখো, আজকের ভিডিওটা হবে ব্লগ ভিডিও, যেটা বড় ভিডিও এবং সবাইকে দেখাবো। এটা কোনো এডিটিং ভিডিও নয়, একদম সরাসরি ভিডিও। আসলে আমি ক্যামেরার সাথে কথা বলতে খুবই ভয় লাগে, আমি পরে কথা বলি। দেখো, বাবা এখন রেডি হয়ে কাজে যাচ্ছে, আর এখন আমাদের ঘর টরগুলো কিছুই ঝাড় দেওয়া হয়নি। চারিদিকে নোংরা জিনিসপত্র আছে এবং দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা কোথায় একদম বাগানের মতো। ওই দেখো, বাবা যাচ্ছে এখন ছাদ নিয়ে, তার নিজের কাজে চলে যাচ্ছে। আর এইদিকে ছাগলগুলো ছাড়া আছে, মা রান্না করছিল। আর মা রান্না হয়ে গেছে বলে চলে গেছিলো। তো মা কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিই। ও এখন দেখাবে না, বললো খাওয়ার সময় দেখাবে। তো যাই হোক, আমি এখন মুরগির এখানে চলে আসলাম। এই দেখো, আমার মা মুরগি বসে। তো এখানে 3টে মুরগি ছিল, কালকে একটা সাদা কালারের মুরগি কুকুরে ধরে নিয়ে গেছে। আজকে এর জন্য 2টো মুরগি আছে, ওরা চুপচাপ আছে। ওরাও ভয়ে ছিল, কিন্তু মা আজকে মশারি দিয়ে পেতে রেখেছে। তারপর আমি চলে গেলাম আমাদের ছাগলকে নিয়ে। দেখো, আমাদের ছাগলগুলো সবই মেয়ে ছাগল, একটা ছেলে ছাগল নেই। এবং ছাগলগুলো আমি যখনই ভিডিও করি তখনই ওরা হাঁ করে তাকিয়ে থাকে, ভাবে কি না কি করছে। আর এই যে এটা হচ্ছে ওর মা, মানে এতগুলো যেখানে দেখতে ছোট ছোট বাচ্চা, এগুলো সব এরই বাচ্চা, এই মা। আর আমি তারপর ভাবলাম কি করা যায়, রাস্তায় যাব ভাবলাম। তো তারপর দেখো, তোমাদের রাস্তায় নিয়ে যাই। রাস্তাটা আমাদের বাড়িটা থেকে একটু কিছুটা দূরে। এই যে বাবা এখনো যায়নি, আমি ভাবছি ভালো, তো এখনো যায়নি, কাজে গেছে। এই যে মার হরলিক্স, এই হরলিক্সটা মাকে দেওয়ার জন্য বললাম যে খাবে তো। মা বললো না, আছে খাবো না, কালকে খাবো, তুই রাখ, আজকে চা খেয়ে ফেলেছি। আসলে মার ঘাড়ে ব্যথার জন্য ওমেন্স প্লাস হরলিক্সটা নিয়ে এসে, যাতে ক্যালসিয়ামটা বেশি হয়। তারপরে দেখো, আমি এই হরলিক্সটা রেখে দিয়ে চলে গেলাম ছাদে। কারণ ছাদে আমার সব সময় দিন কাটে, কারণ আমি কখনো বাড়ির ভেতরে বা ঘরের ভেতরে থাকি না, সবসময় থাকি আমি ছাদের ওপরে। আর ছাদের উপরে যাওয়ার জন্য যে সিঁড়িটা তৈরি হয়েছে, সেই সিঁড়ির মধ্যে দেখো এক গাদা পাটকাঠি রেখে দিয়েছে, বৃষ্টি হয়ে পড়ে। আর ছাদের উপরে সব পাটকাঠিগুলোকে রেখে সেগুলো মা শুকাতে দেয়, আবার সেগুলো সিঁড়ির উপর নিয়ে আসে শুকনো হয়ে গেলে। তো আমি সিঁড়ি থেকে নেমে গেলাম ঠাকুর ঘরে, মানে আমাদের সিঁড়ির ওখানে ঠাকুর ঘর। তো এই যে এই ঠাকুর ঘরটা তোমরা এর আগের ব্লগে বা ভিডিওতে দেখেছো, যে আমরা এই মন্দিরটা, ঠাকুরের মন্দিরটাই কিনেছিলাম। তো সেই ভিডিওটা দেখেছিল ঘর ভেঙে, হ্যাঁ, ওখানে ভালো লাইক ফলো এসেছিলো, তো তোমরা হয়তো চেনো। তারপর আমি ঘরে চলে আসলাম, কারণ ঘরে আমার অনেক কাজ আছে। যেমন ধরো, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া। মেয়েদের কি কম কাজ নাকি? তাই সবাই বলে হয়তো মেয়েরা অনলাইন কেন আসে না, কারণ আমরা নাকি বিজি থাকি। আসলে বিজি মানেই ঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া। তারপর দেখো, আমি জানলা দিয়ে মন্দিরটা ধুয়ে দিলাম, কারণ আমাদের সকালে উঠে নিয়ম, আমাদের না, সবার হিন্দু ধর্মের সবারই নিয়ম যে মন্দিরটা ধোয়া, কারণ মন্দিরকে স্নান করানো হয়। আমরা যেহেতু স্নান করি, তো আমি এখানে তুলসী মন্দিরকে স্নান করিয়ে দিলাম। তারপর চলে আসলাম পুজোর ফুল তুলবো। পুজোর ফুল তোলার পর বাসনগুলো মাজবো, আর তার জন্য আমি বসে পড়লাম। পুজোর বাসনগুলো সব ঠিকঠাক করে নিলাম, দেখলাম যে মেজে টেজে নিই। তারপর মেজে টেজে নিয়ে ফুলটা তুলে নিলাম। ফুল তোলা হয়ে গেলে আমি যাব, এই দেখো, এটা হচ্ছে আমাদের বটকৃষ্ণ ফুল গাছ। তোমরা হয়তো জানো যে বটকৃষ্ণ ফুল গাছ, আর যেটা আমাদের মন্দির। তো মন্দির থেকে ফুল তুলে আমি ছাদে চলে গেলাম, কারণ ছাদে আবার ফুল গাছ আছে, সেখানে কিছু ফুল তুলবো। মা অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে লাইন বাই লাইন, তাই ওই যে টাইম কল, সরি, ওটা হবে তোমার টবের ভেতরে। আসলে ভিডিওতে আমার বলার অভ্যাস নেই, তো তাই একটু বেঁধে বেঁধে যাচ্ছে। যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে লেখো। এরপরের থেকে আমি পুরো ভিডিওতেই কথা বলবো, মানে পরে আর কথাটা বসাবো না। খুবই অসুবিধা হয় আমার, যেহেতু মাইক সিস্টেম করে ভিডিওতে কথা বলি। তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ঘরে চলে আসলাম, ঘর গোছাচ্ছি, কারণ ঘর না গোছালে তো মানুষজন এসে বসবে কোথায়, থাকবে কোথায়। তাই আমি ঘর গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। তারপর ঘরটা গুছিয়ে আমি গানে বসবো, গানে বসে পড়েছিলাম। গান থেকে উঠে পড়েছি, উঠে মার বললাম মাকে ভাত দিতে, কিন্তু মা ভাত না দিয়ে চলে গেল। তার জন্য আমি ঘুরতে ঘুরতে রাস্তায় যাচ্ছি। রাস্তায় দেখো কত সুন্দর রোদ্দুর, এখন আবহাওয়াটা দারুণ, কারণ সামনে কদিন পরে ফুল গাছ, সরি, দুর্গা পুজো, আর এখানে আমাদের কাশফুলও ফোটে। তারপর দেখো, এটা নদী না পুকুর তোমরাই দেখে বোঝাও। আমার তো মনে হচ্ছে এটা নদী, কিন্তু তোমাদের কি মনে হচ্ছে? কারণ এটা আমাদের বাড়ির সামনে একদম। আর এখানে দেখো মানুষজন মাছও ধরে, ওই মাছটা ধরছে। মাছ ধরার জন্য উনি জাল পাচ্ছিল, আমিও পেতেছি ছোটোবেলায় অনেক, কিন্তু এখন পাতি না, কারণ এখন পাততে কেমনটা লাগে। তো বিকেলবেলা পেতে দিলে সন্ধ্যেবেলা পাতলে বেশ ভালো হয়। তারপর আমি ভাত খেয়ে নিলাম, ভাত খেয়ে